بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وسلم من لم يرحم صغيرنا ولم يوقر كبيرنا فليس منا أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আমরা দুরূদ শরীফ পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে জুমআর নামাজ আদায়ের লক্ষ্যে তার ঘরে আসার তৌফিক দিয়েছেন। আমরা সেই মহান মালিককে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া বিশ্বনবী শেষ নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা গত জুমায় আলোচনা করতেছিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের সাথে কেমন আচরণ করেছেন, ছোট বাচ্চাদের সাথে। হোক সেই ছোট বাচ্চাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচিত কেউ, অপরিচিত কেউ। স্বাভাবিক পরিচিত বা কাছের যখন হয়, শিশুটা যদি সন্তান হয়, আত্মীয় স্বজন হয়, তার ব্যাপারে কিছু বিষয় বেশি আসে, আর অপরিচিত হলে তার বিষয়ে কিছু কমতি আসে। কিন্তু মূল বিষয় হলো প্রত্যেকটা শিশুকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নেহ করতেন, মহব্বত করতেন, ভালোবাসতেন। তাহলে যে বিষয়গুলো জানলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ছোটদেরকে তিনি স্নেহ করতেন। শুধু তাই না, নবীজি বলেছেন লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইয়ারিফ হাক্কা কাবীরানা। নবীজি বলেন সে আমার উম্মত নয় যে ছোটদেরকে স্নেহ করে না, সাথে সাথে যে বড়দের অধিকারের প্রতি লক্ষ্য রাখে না, নবীজি বলেন সে আমার উম্মত নয়। তাহলে এখানে কতটা আন্ডারস্ট্যান্ডিংয়ের শিক্ষা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। ছোটদের প্রতি আমাদের আন্তরিক মহব্বত, ভালোবাসা এগুলো থাকতে হবে, সাথে সাথে আমাদের যারা বড় আছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা, সম্মান এগুলো থাকতে হবে। আসলে বাস্তবতা হলো একটা ছোট বা শিশু বাচ্চা তখনই আরেকজন বড় মানুষকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, যখন আমরা ওই ছোট বাচ্চাটাকে যথাযথভাবে স্নেহ করব। স্নেহের একটা তো লিমিটেশন আছে, আবার একেবারে বেশি লাই দেওয়া এটা ঠিক হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, এই বিষয়গুলো জানলে আমাদের জন্য সহজ হবে। এক নাম্বার, তিনি শিশুদেরকে আদর স্নেহ করতেন, এটা যেই হোক। অনেক সময় দেখা যেত একজন বেদুইন অনারব, সে তার শিশু বাচ্চাকে নিয়ে আসছে, নবীজির সাথে তার জীবনে আগে কোনোদিন দেখা হয় নাই,
এইরকম ছোট অপরিচিত বাচ্চাটাকেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নেহ করতেন, মহব্বত করতেন, ভালোবাসতেন। সে ধনী হোক আর গরিব হোক। কিন্তু আমাদের মধ্যে স্তরবিন্যাসটা হয়ে যায়, আমরা নিজেদের আত্মীয়দের মধ্যেই যদি টাকা পয়সাওয়ালা হয় তার সন্তানটাকে আমরা যতটুকু মহব্বত করি, যদি আত্মীয় গরিব হয়, অসহায় হয়, তার বাচ্চাটাকে আমরা ততটা স্নেহ করি না। এ বিষয়টা কোনো সময় সমীচীন নয়। আমাদের সকল ছোটদেরকে স্নেহ করতে হবে। এরপরে যদি বাচ্চাটা কাছের হয়, যেমন সন্তান, নাতিন হতে পারে, ভাতিজা হতে পারে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নাতিনদেরকে চুমু দিতেন, কপালে আদর করতেন। শুধু তাই না, সাহাবা একরাম অনেকে দেখে বলতো, ইয়া রাসূলুল্লাহ, একজন বলছে আমার 10টা সন্তান, আমি একটারেও তো কোনোদিন চুমা দেই নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মনে যদি আল্লাহ ভালোবাসা না দেয় তাতে আমার আর কি করার আছে। সেজন্য আমাদের সন্তানদেরকে আমরা মাঝে মধ্যে কপালে চুমু দিব, এতে তার প্রতি আমাদের ভালোবাসা বুঝতে পারবে সে। তারপরে শিশুদের অনুরাগ, অনুভূতি মূল্যায়ন করা। ছোটবেলায় বাচ্চাদের কিছু অনুভূতি, চিন্তা, অনুরাগ, অভিমান থাকে, এগুলোর মূল্যায়ন করা। যেমন সে একটা কাজ করলো, একটা জিনিস লিখছে, লেখার পরে দেখবেন ডাকে আব্বু আব্বু আব্বু, একবার, দুইবার, তিনবার। সে চাইলো যে এই লেখাটা দেখাবে, যাই লেখুক, কিন্তু অনেক সময় আমরা আমাদের কর্মব্যস্ততা দেখিয়ে তাদের ডাকে সাড়া দেই না। এটাতে কত বড় ক্ষতি হচ্ছে ওই বাচ্চার, এটা এখন বুঝবেন না, বড় হলে বুঝতে পারবেন। ছোটবেলায় ডাকতেছে, সে তার আবেগ, অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য ডাকতেছে। আমরা তার এই ডাকটাকে মূল্যায়ন না দিয়ে বাসায় অফিসিয়াল কাজে হয়তো ব্যস্ত আছি, বা যে কোনো কাজে আমি ব্যস্ত আছি, ফেসবুকে ব্যস্ত আছি। এক সময় কি হবে জানেন, ওই বাচ্চা ডাকে না, এই আফসোস আপনি হুজুরদের কাছে এসে করবেন যে হুজুর এত কিছু করছি বাচ্চাদের জন্য, এখন আমার ছেলেটা আমার একটু আব্বা বইলেও ডাকে না। কেন ডাকে না? কারণ এই যে ছোটবেলার আবেগ, অনুভূতি, এগুলাকে আমরা সাপোর্ট না দেওয়ার কারণে সে বড় হওয়ার পরে এক সময় সে তিক্ত বোধ করবে, আর ডাকবে না। সেজন্য বাচ্চারা যখন ডাক দিবে, একবার কোনো কিছু লিখছে, করছে, দেখাতে চায়, আপনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বুঝাবেন। সে আপনার কর্মের দ্বারা, কাজের দ্বারা মনে করবে যে আমার বাবা আমাকে সবচাইতে বেশি গুরুত্ব দিচ্ছে। সব কাজ বাদ দিয়ে আপনি ওইটা গুরুত্ব সহকারে দেখলেন, যদিও কিছুই না। এতে কি হবে? সে বুঝবে যে আমার বাবা আমার আবেগ, অনুভূতি, আমার কর্মটা পছন্দ করে। তখন সে কি করবে? লিখতেছে, সে বারবার লিখে আপনাকে দেখানোর চেষ্টা করবে। আপনি তার প্রশংসা করলেন, তুমি তো খুব সুন্দর লিখছো, তোমার লেখা যত সুন্দর তার চাইতে তুমি আরো সুন্দর লিখতে পারো বেশি। এতে কি হবে? একটা কাজ করার প্রতি সে আগ্রহী হবে আরো বেশি। বাচ্চাদেরকে যখন বারবার আদেশ করা হয়, এটা ওদের পছন্দনীয় নয়। এটা আপনাদের বাসায় খেয়াল করে দেখবেন। যাই হোক, যারা বাচ্চা লালন পালন করে বেশি, মা, এনারা তো একটা সময় বাচ্চার কারণে বিরক্ত হয়ে যায়, বলে এটা খাও, এটা করো, এটা গুছাও। হ্যাঁ, এই যে কাজগুলো যখন বাচ্চাকে বারবার বলা হয়, ওর মাইন্ডে লাগে, মেজাজটা খারাপ হয়ে যায়। মাইন্ডে লাগে, মেজাজ খারাপ হয়ে যায়। আমি আপনাদের সাথে গল্প শেয়ার করি। আমার ছোট বাচ্চাটা একদিন একা একাই বলতেছে, একা একা, যে দাদা বলে, আমার আব্বা আর কি ওকে মিয়া ভাই বলে, ও বলতেছে একা একা, দাদা বলে মিয়া ভাই খাও খাও, দাদু বলে দাদা ভাই খাও খাও, আব্বু বলে আব্বু খাও খাও, আর আম্মু বলে খা খা খা। একটু চিন্তা করে দেখেন, বিষয়টা কিন্তু চিন্তার বিষয়। তার মানে ওর মা ওকে হয়তো এরকম বলছে, ওই আচরণটা ওর ব্রেনে ক্যাচ করে ফেলছে, ওই অ্যাটিটিউডটা ওর পছন্দ হয় নাই। ও এটা বারবার কয়েকদিন দেখি বারবার রিপিট করতেছে এইটা। এখন ওর মা আবার ওই অভ্যাসটা পরিবর্তন করছে। তা যে বিষয়টা হলো যে বাচ্চাদেরকে দেখছেন, ওর কাছে ওই যে খা খা বলছে, এটা ওর মাইন্ডে লেগে গেছে। 3 বছর কয়েক মাস বয়স এই বাচ্চার যদি তার মাইন্ডে লাগতে পারে, তাহলে আমরা যদি তার আবেগ, অনুভূতিকে প্রাধান্য না দেই, এটা তার ভবিষ্যতে তার জন্য ক্ষতির কারণ হইতে পারে। এখনকার বাচ্চারা অবাধ্য হয়, মা বাবার অনেক অভিযোগ, অনুযোগ। কেন? কারণ মা বাবা আগের মতো বাচ্চাদেরকে সময় দেয় না। বাবা বাহিরে ব্যবসার কাজ, চাকরির কাজ, বাসায় গেলে কম্পিউটার আর ফেসবুক। তাইলে এই সন্তানের সাথে বাবা মার সম্পর্ক ভালো হবে কেমনে? এজন্য সন্তানদের সময় দেওয়া, তাদের আবেগ, অনুভূতিকে প্রাধান্য দেওয়া। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? শিশুদেরকে কাঁধে উঠাইতেন। শুধু তাই না, আমরা জেনেছি নামাজের মধ্যে
হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের উপরে ওইটা বসে গেছেন। নবীজি তার খেলাকে প্রাধান্য দিয়ে তাকে পরিতৃপ্ত হওয়া পর্যন্ত সেজদায় নবীজি বিলম্ব করছেন। তাহলে সেজন্য বাচ্চাদের মাঝে মধ্যে কাঁধে নিয়ে আমরা একটু উঠাবো, মাঝে মধ্যে ঘুরতে যাব, নিজেদের যদি বাহন থাকে মাঝে মধ্যে তাতে আমরা চড়াবো। এতে কি হবে? বাচ্চার যে একটা বৈধ চাওয়া, এই বৈধ চাওয়াগুলোর প্রতি তার একটা আগ্রহ পয়দা হবে। সাথে সাথে বাচ্চাদের সাথে মজা করা, হাসি আনন্দ করা, এটা বাহিরের কেউ করবে না, এটা আমরা আমাদের পরিবারের সন্তানদের সাথে আমাদেরকে করতে হবে। সেজন্য বাচ্চাদের সাথে আমরা একটু মজা করব, খেলাধুলা করব। বাচ্চাদের সাথে যখন থাকব নিজের অ্যাটিটিউডটাকে আমরা শিশু সুলভ বানায় নিব। তাতে কি হবে? ও আনন্দ পাবে। আমি যদি বড়, সেটা যদি ওর সামনে আমি আমার মুড ধরে রাখি, তাহলে ও মজা পাবে না। ও মজা পাবে তখন যখন আমি তার সাথে খেলাধুলা করতে গিয়ে আমি যেই হই না কেন, আমি আমার আচরণটাকে শিশু সুলভ বানায় ফেলবো। তাহলে কি হবে? সে আনন্দ পাবে, মজা পাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের সাথে এরকম মজা করতেন। এক শিশু সাহাবী ছিল উমাইর রাদিয়াল্লাহু তাআলা, তার একটা পাখি ছিল, এটার নাম, যার নাম ছিল নুগায়ের। এখন একদিন আল্লাহ রসুল দেখতেন খেলা করে, মজা করে। একদিন দেখলেন উমাইরের মনটা খুব খারাপ। উমাইরের মন খারাপ কেন? তার পরিবার থেকে জানালো, ইয়া রাসূলুল্লাহ, তার পাখিটা মারা গেছে, এই জন্য মন খারাপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে মজা করে দেন, ও উমাইর, তোমার নুগায়েরের কি হলো, একটু মজা করে বলতেন। আর বাচ্চাটা, শিশুটা মজা পাইতো, হাসি আসতো, তার আনন্দ লাগতো। এজন্য বাচ্চাদের সাথে আমরা হাসি আনন্দ আসে এরকম ব্যবহার করব। এরপরে শিশুরা কোনো বিষয়ে যদি না বলে, তাহলে আমরা এই জন্য তাকে চাপাচাপি করব না। কারণ এখনো সে মুকাল্লিফ বিশারঈ হয় নাই, এখনো সে বালেগ হয় নাই। শরীয়তের অনেক বিধিবিধান, কোনো বিধিবিধান তার উপরে এখনো চাপিয়ে দেওয়ার সুযোগ হয় নাই, নামাজ ফরজ হয় নাই। এইরকম ছোট ছোট বাচ্চা যারা আছে, আমরা তাদেরকে অনেক সময় অতিরিক্ত চাপ দেই। আমরা এক সময় লেখাপড়া শুরু করেছি কয় বছর বয়সে? কমপক্ষে 6-7 বছর বয়সের আগে কেউ প্রাইমারিতে যায় নাই। এরপরে যখন কেজি স্কুল আসছে, কেজি স্কুল আসার পরে একটা অভিভাবকদের মধ্যে একটা কম্পিটিশন, প্রতিযোগিতা। আমার ছেলেটা ওর চাইতে ভালো হইতে হবে। এই ছেলেকে দিয়ে আমি আমার রেশ মেটাতে গিয়ে আমি আমার সন্তানদের উপরে সে যেই বোঝা না বহন করতে পারে, আমি তাদের উপরে সেই বোঝা বহন করাইয়া দিচ্ছি। এতে কি হচ্ছে? স্বাভাবিক সে যতটুকু লোড নিতে পারে তার চাইতে যখন বেশি চাপায়া দেওয়া হলো, তার স্বাভাবিক গ্রোথ এগুলো বাধাগ্রস্ত হয়। তখন এই শিশুটার মেন্টালিটি প্রবলেম হয়, অল্প দিনে সে খারাপ পথে চলে যায়। এজন্য আমরা কারোর সাথে কম্পিটিশনে যাব না। সাম্প্রতিক সময় আপনারা জেনে থাকবেন, প্রায় জায়গায় দেখি প্রত্যেকটা পরীক্ষার ফলাফল দেওয়ার পরে 15, 20, 25টা আত্মহত্যার ঘটনা আমাদের সামনে আসে। কারণটা কি? কেউ তো ফেল করছে, ভিন্ন কথা। অনেকের ক্ষেত্রে দেখি মা বাবার আশা ছিল সে গোল্ডেন এ প্লাস পাবে, কিন্তু সে গোল্ডেন এ প্লাস পায় নাই, সে এ গ্রেড পেয়েছে, ফলাফল ভালো, মা বাবা তিরস্কার করে, সে দুঃখে আত্মহত্যা করে বসছে। ফেল করছে প্রতিবেশীর একটা ছেলে বা মেয়ে, প্রতিবেশীরা তাকে ট্রল করতেছে, খোঁচা মারা কথা বলতেছে, এই যে মেন্টালিটি প্রেসারে সে আত্মহত্যা করতেছে। এটা কেন? সেজন্য আমরা শিশুদের উপরে এভাবে কোনো কিছু চাপিয়ে দিব না যদি তারা কোনো বিষয়ে না বলে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খেদমত করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের ব্যাপারে সবচাইতে ভালো জানতেন, যে শিশুদের সাথে কেমন আচরণ করছেন। তিনি বলেন, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর বয়স, আমাকে বললেন তুমি এই জায়গাটায় যাও, এক জায়গায় পাঠাইতে চাইলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি চিন্তা করলাম আমি যাব না। এমনিই বলছে যে আমি যাব না, কিন্তু সে মনে মনে চিন্তা করছে আমি যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে যাওয়ার জন্য রওনা হয়ে গেছে। নবীজিও যাইতে বলছে, প্রথম বলছে যাব না, আসলে মনে মনে যাওয়ার ইচ্ছা ছিল, সে গেছে। ছোট বাচ্চা তো, যাওয়ার সময় এক জায়গায় দেখে শিশুরা খেলা করতেছে, উনি ওই জায়গায় দাঁড়ায় গেছেন খেলা দেখার জন্য। দীর্ঘ সময় ফিরে আসে না আনাস, কোথায়?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার উনিও গেলেন, দেখলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলা দেখতেছে, যে কি করলেন, আস্তে যে পিঠের উপরে হাত দিলেন, ঘুরে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কিন্তু রাগ হন নাই, বলতেছেন, প্রিয় আনাস, তুমি কি সেই জায়গায় গিয়েছিলে? বলল যে না ইয়া রাসূলুল্লাহ, যাই নাই, আমি এখনই যাইতেছি। এই যে দীর্ঘ সময় তার জন্য নবীজি অপেক্ষা করলেন, দেরি হলো, গিয়ে দেখলেন যে সে খেলা দেখতেছে। নবীজি রাগ হন নাই, আদরের সাথে বলছেন, গিয়েছিলে? না নবীজি, যাই নাই, এরপরে গেছে। একটু চিন্তা করেন, এই বিষয়টা যদি আমাদের সন্তানেরাই আমাদের সাথে করত, আমরা মাইল লাগাই দিতাম। আর যদি ঘরের কোনো কাজের লোক করত, তাহলে এর উপরে আরো বেশি চড়াও হতাম আমরা। সেজন্য এই বিষয়গুলো খেয়াল করার দরকার, যে বাচ্চারা যখন কোনো বিষয়ে না বলে, খেতে চায় না, মা চিন্তা করে জোর করে, যতক্ষণ টাঙ্কি ভরে না ততক্ষণ খাওয়াবো জোর করে। এটা ডাক্তাররাও মানা করে, বাচ্চাদেরকে জোর করে খাওয়ানো যাবে না। সে যতটুকু খায় খাবে, খেলাধুলা করবে, খিদা লাগলে এমনিই সে খাবার খুঁজবে। 4 বছর বা 3 বছর 4 বছরের বাচ্চা, ও লেখাপড়ার কি বুঝে? আমরা তো 6-7 বছরের আগে প্রাইমারি স্কুলে যাই নাই, লেখাপড়াই ছিল না। আর এখন 4 বছরের বাচ্চা মা বাবা জোর করে লেখাপড়া করাইতেছে। ওর মনটা চায় কি আর আমি করতেছে কি? যখন বারবার তার চাওয়ার বিরুদ্ধাচরণ করতেছি, যেই চাওয়াটা তার জন্য অবৈধ নয়, এমন চাওয়াটার বিরোধিতা আমি আপনি যখন বারবার করতেছি, সে মেন্টালিটি অসুস্থ হয়ে যাবে, একসময় পাগল হয়ে যেতে পারে। সেজন্য বাচ্চাদের উপরে কোনো বিষয় জোর করে চাপিয়ে দিব না, যেটা তার উপরে জরুরি নয়। এ বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। এরপরে আসেন, যদি বাচ্চাদের একটু ভুলভ্রান্তি হয়, একটা জিনিস বারবার শেখানো হচ্ছে, ছোট বাচ্চা, ভুলভ্রান্তি যদি হয়ে যায়, আমি বিরক্ত হব না, বরং সে যতক্ষণ না এটা ভালোভাবে পারে, আমি তাকে উৎসাহের সাথে বারবার সেটা শিখাইয়া দিব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কোনো কিছু করে ফেললে, যেটা বিরক্তিকর বিষয়, অযাচিত কিছু করে ফেললে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন বলেন নাই এটা কেন করেছো, এটা কেন করো নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি 10 বছর তার খাদেম ছিলাম, এই 10 বছরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন এমন একটা কথা বলেন নাই। তাহলে শিশুদের সাথে নবীজির আচরণ কতটা সুন্দর ছিল। সাথে সাথে বাচ্চাদেরকে কোনো বিষয়ে তিরস্কার না করা, কোনো বিষয়ে যদি তিরস্কার করা হয় তাহলেও তার মানসিকভাবে এটার একটা প্রভাব পড়ে। ছোট বাচ্চাদের খেয়াল করে দেখবেন, যদি তিরস্কার করা হয়, ছোট বাচ্চা 3-4 বছরের বয়স, একেও যদি কোনো কাজের কারণে তিরস্কার করা হয়, না বোঝানো হয়, তাহলে এটা তার জন্য কষ্টের কারণ হয়ে যায়। এক হাদিসের মধ্যে আসছে, কেন এইগুলা? শিশুকালের শিক্ষা হলো পাথরে খোদাই করার মতো। আপনারা মাঝে মধ্যে দেখবেন, হাজার হাজার বছর আগের শিলালিপি পাওয়া যায়, পাথরের উপরে রেখা, কিচ্ছু হয় নাই, স্পষ্টভাবে দেখা যায়। 1000 বছর পার হয়ে গেছে, লেখাটা এখনো স্পষ্ট। নবীজি ওইটার উপমা দিয়েছেন যে পাথরে খোদাই করার মতো। ওই ছোট বাচ্চা ছোট কালে যদি তার উপরে কোনো প্রভাব পড়ে, ওইটার প্রভাব বড় হয়ে যাওয়ার পরেও তার উপরে থেকে যায়। আপনি যদি তাকে বারবার তিরস্কার করেন, হ্যাঁ তুমি পারো না, কি করলা এটা, বড় হয়ে যাওয়ার পরে তার মেন্টালিটি এরকম থাকবে, সে অন্যদের চাইতে নিজের ছোট মনে করবে যে আমি মনে হয় পারবো না। কিন্তু আপনি যদি তাকে সাহস দেন, ভুল হচ্ছে, এরপরেও যদি আপনি তাকে সাহস দেন, না তুমি ঠিক করতেছো, তুমি পারবে, কোনো ব্যাপার না, এই যে সাহস দিলেন, এটা বড় হওয়ার পরে এটার প্রভাব তার উপরে আসবে। সে অনেক কঠিন কাজ করতেও পিছপা হবে না। আর যদি তাকে তিরস্কার করি, তার মনটাকে ছোট বানিয়ে দেই, বড় হওয়ার পরে সহজ কাজ করাও তার জন্য কঠিন মনে হবে। এজন্য আমরা তিরস্কার করব না। সাথে সাথে শিশুদেরকে আমরা খেলাধুলার সুযোগ দিব, শিশুদেরকে খেলাধুলার সুযোগ দিব। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যখন আসছেন, তখন ওনার বয়স হলো 9 বছর। আল্লাহ রসুলের ঘরে যখন আসছেন 9 বছর, বিবাহ আরো আগে হয়েছে। আল্লাহ রসুলের ঘরে আসার পরে কি করতেন? নবীজি যখন বাইরে থাকতেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বান্ধবীদের সাথে খেলা করতেন। হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে থাকলে খেলা করতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি যখন ঘরে আসতো, আমার বান্ধবীরা সব লজ্জায় লুকায়া যাইত।
আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন একজন করে ডেকে আমার কাছে খেলাধুলার জন্য আবার পাঠায়া দিত। এরপরে তারা নিঃসংকোচে আমার সাথে খেলাধুলা করত। আমাদের যে বাচ্চারা আছে আমরা তাদেরকে একটু খেলাধুলার সুযোগ দিব। শুধু এই চিন্তা করব না যে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে হবে। কতজনের বাচ্চাদেরকে দেখি আসরের পরেও প্রাইভেট পড়তে পাঠায়, আসরের পরে টিউশনি পড়ায়। আবার কত জায়গায় দেখি সারাদিনের ব্যস্ততা পারে না, তো আসরের পরে একটু সময় আছে ওই টাইমে কোরআন শরীফ শেখানোর জন্য পাঠায়। সব বাচ্চারা বিকালবেলায় খেলে। ওই বাচ্চাকে আপনি খেলাধুলা বাদ দেওয়ায়া যদি আসরের পরে লেখাপড়া শেখানোর জন্য পাঠান, ওর উপরে কতটা মানসিক চাপ এটা হয়তো এখন বোঝা যাচ্ছে না, পরবর্তীতে বোঝা যাবে। সেজন্য বাচ্চাদেরকে খেলাধুলার সুযোগ দেওয়া, মাঝে মধ্যে মাঠে বাহিরে দূরে নিয়ে যাওয়া, এতে তার মেধা বিকাশ হবে, তার সুস্থতা থাকবে। এজন্য আমরা তাদেরকে খেলার সুযোগ দিব। শিশুদের থেকে যদি অপ্রীতিকর কোনো কিছু ঘটে যায় আমরা রাগ হব না, বরদাস্ত করব। অনেক সময় আমরা অনেকের বাচ্চা কোলে নিলাম, প্রয়োজনীয় বিষয় এক জায়গায় যাব, বাচ্চা কোলে আসলো, প্রস্রাব করে দিল, হতে পারে কি পারে না? এটা তো আকাঙ্ক্ষিত বিষয় না, অনাকাঙ্ক্ষিত বিষয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন একজন বাচ্চাকে আনা হয়েছে তাহনিক করানোর জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটারে কোলে বসাইছেন, আর এই বাচ্চা কি করছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলের মধ্যে প্রস্রাব করে দিচ্ছে। নবীজি রাগ হন নাই। শুধু তাই না, অনেক সময় বড়দের ক্ষেত্রেও অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে ফেলছে, নবীজি রাগ হন নাই। মসজিদে নববীর মধ্যে একদিন নবীজি বসে আছেন। এখনকার মসজিদ তো টাইলস পাকা, কত ব্যবস্থাপনা থাকে। ওই সময় তারা বালুর উপরে, মাটির উপরেই নামাজ পড়তো, পাক থাকলেই হয়ে গেল। সেটা জুতা পরতো, জুতা পরেই নামাজ পড়তো, কিন্তু শক্ত না, ওগুলো ছিল চামড়ার জুতা। আমাদের যে চামড়ার মোজাগুলা দেখছেন না, চামড়ার মোজাগুলার চাইতে আর একটু মোটা, কিন্তু ওগুলা দিয়ে রুকু সেজদা যথাযথভাবে করা যায়, বসা যায়, সবকিছু করা যায়। ওনারা ওইখানে নামাজ পড়তেন। একদিন একজন ইহুদি আসছে, আইসা করছে কি, প্রস্রাব করে দিছে, প্রস্রাব করার জন্য দাঁড়ায় গেছে। সে প্রস্রাব যখন করতেছে একজন সাহাবী ওকে থামায় দিছে, এই থামো, কি করতেছো এটা? নবীজি বললেন দাঁড়াও, ওকে প্রস্রাব করতে দাও। সে প্রস্রাব করে শেষ করলো। আল্লাহ নবী বললেন পানি আনো, পানি ঢেলে দাও। পানি ঢেলে দেওয়া হলো, না পাকি নিচে চলে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, শোনো, তুমি যে এখানে প্রস্রাব করছো, এটা তো প্রস্রাব করার জায়গা নয়, এটা আমাদের ইবাদতের জায়গা। আমরা এখানে ইবাদত করি, তুমি এখানে প্রস্রাব করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতটুকু ভালো আচরণ, কাজটা কত অনাকাঙ্ক্ষিত এবং অপ্রীতিকর কাজ সে করছে। কেউ যদি আমাদের এখানে এসে প্রস্রাব করে দিতে চায়, দেয়, পিটানি লাগাই দিব আমরা। ছোট বাচ্চা যদি করে, ওরে কিছু না পারলে ওর বাপরে একবারে ওয়াশ করে দিব আমরা, ঠিক না? কিন্তু দেখেন একজন বড় মানুষ, সে মসজিদের মধ্যে প্রস্রাব করে দিয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন নাই, বরং তার এতটুকু ভালো আচরণের কারণে ওই লোকটা ঈমান গ্রহণ করছে। সুবহানাল্লাহ। সেজন্য বাচ্চাদের থেকে যখন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে যাবে, আমরা কখনো বাচ্চাদের উপরে রাগ হব না। আর এক হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে একজন দুগ্ধপোষ্য শিশুকে এনে দেওয়া হলো। আয়েশা কোলের মধ্যে দিছে, আর একটু পরে প্রস্তাব করে দিয়েছে। নবীজি রাগ হন নাই, পানি ঢেলে দিয়েছেন, পাক করে নিয়েছেন, কাপড়টা শেষ। কোনো উহ আহ করেন নাই, রাগে কপালে চিন্তায় ভাগ ফালান নাই, এরকম বলেন নাই আহ কি কাজটা করলো, এরকমও বলেন নাই। সেজন্য আমরা শিশুদের থেকে যখন এই ধরনের কিছু ঘটবে, তখন আমরা রাগ হব না। সাথে সাথে শিশুদেরকে ভীতি ও আতঙ্কিত না করা, ভীত ও আতঙ্কিত না করা। আমরা অনেক সময় বাচ্চাদের বিভিন্ন জিনিসের ভয় দেই। বিভিন্ন জিনিসের ভয় যখন তাকে আমরা দিব, অনেক মা তার বাবার ভয় দেখায়, অনেকে বিভিন্ন জিনিসের ভয় দেখায়। ভয় দেখালে বাচ্চাদের উপরে প্রভাব পড়ে, সে ভীত হয়ে যায়, সাহসী হইতে পারে না। সেজন্য বাচ্চাদেরকে ভয় দেখানো যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন যে তাকে কাউকে তোমরা, ছোট বাচ্চাদেরকে তোমরা আতঙ্কিত করবা না। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে এরকম একটা ঘটনা আছে হাদিসের মধ্যে। যে কোনো কারণে তাকে হয়তো একটু ভয় দেখানো হচ্ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খবরদার, তাকে ভয় দেখায়ও না, তাকে ছেড়ে দাও, সেই কাজটা করুক। সাথে সাথে আমাদের শিশুদের জন্য আমরা কখনো বদদোয়া করব না। কোনো শিশুর জন্য কখনো আমরা কি করব না?
বদদোয়া করব না। কোন সময় মা বাবার দোয়া কবুল হয়ে যায় এটা বলা যায় না, কিন্তু দেখা গেল রাগে ক্ষোভে বদদোয়া করলো, শিশুর উপরে সেই বদদোয়া পতিত হয়ে গেল। আবার বদদোয়ার ক্ষেত্রে আর একটা জিনিস হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নিজেদের জন্য বদদোয়া করো না, সন্তানদের জন্য বদদোয়া করো না, সম্পদের উপরে বদদোয়া করো না। এমন হতে পারে যে আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার সময় তোমরা এই বদদোয়া করলে আর আল্লাহ তাআলা তোমাদের এই বদদোয়াটা কবুল করে নিল। অনেক সময় সন্তানের ব্যাপারে অনেকে রাগ হয়ে বদদোয়া করে, না না, বরং রাগ হইলে তার জন্য আরো ভালো দোয়া করতে হবে। রাগ হইলে তার জন্য আরো ভালো দোয়া করতে হবে। সন্তান খারাপ আচরণ করছে, আমার রাগ হইছে, আমি দোয়া করব, আল্লাহ আমার সন্তানের আখলাক আপনি নববী আখলাক বানায় দেন, সাহাবাদের আখলাক দিয়ে দেন। আমরা রাগ হয়ে শুধু বদদোয়া করি, এটা সন্তানদের জন্য বড় ক্ষতির কারণ হয়ে যেতে পারে। এজন্য সন্তানদের জন্য আমরা নেক দোয়া করব, সন্তানদের জন্য আমরা নেক দোয়া করব। আল্লাহ তাআলা দোয়া তো কোরআনুল কারীমের মধ্যে শিখায়া দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর জানায়া দিয়েছেন, দোয়া করবেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দোয়া করবেন, ও আমার রব, আমার সন্তানদেরকে নামাজি বানায় দেন, আমাদের বানায় দেন, আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী বানায় দেন। এ ধরনের দোয়াগুলো আমরা বারবার করব। আমরা দোয়া করব, সন্তান নাই দোয়া করব, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে একটা নেককার সন্তান আল্লাহ দান করেন। সেজন্য সন্তান যতই দুষ্টু হোক, আমরা কখনো কোনো সন্তানের জন্য বদদোয়া করব না। অনেক মা বাবা বলে, আমি মরে গেলে আমার চেহারা তুই জানি না দেখিস, তুই জানি মরিস, এটা হোক সেটা হোক। খবরদার, সন্তানদের প্রতি অতিষ্ঠ হয়ে আমরা কখনো সন্তানদেরকে বদদোয়া করব না। বরং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের জন্য দোয়া করতে বলছেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনার শিশুদের আনা হতো, মদিনার শিশুদের আনা হতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের জন্য নেক দোয়া করতেন, বদদোয়া তো কোনো সময় করেনই নাই, বরং শিশুদের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেক দোয়া করতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, যে মদিনার শিশুদেরকে নবীজির কাছে আনা হতো, বলা হতো, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য, আমার এই সন্তানদের জন্য একটু নেক দোয়া করেন। নবীজি প্রত্যেকটা শিশুর জন্য বরকতের দোয়া করতেন। আমরা মা বাবা, সন্তানের জন্য মা বাবার দোয়া এটা চুম্বকের মতো, যেমনভাবে দ্রুততার সাথে অ্যাটাক করে বসে, ওইভাবে মা বাবার দোয়া সন্তানের জন্য ওভাবে লেগে যায়। সেটা বদদোয়া হোক আর নেক দোয়া হোক। অতীতের অনেক ঘটনা বলা যাবে, বদদোয়ার কারণে সন্তানের উপরে কত কষ্ট আসছে, আর নেক দোয়ার কারণে অনেক দুষ্টু সন্তানেরাও একটা সময় ভালো হয়ে গেছে। এজন্য আমরা সন্তানের জন্য নেক দোয়া করব, ভালো দোয়া করব। সাথে সাথে এই যে শীত চলতেছে, এই সময় কিছু বিষয় আমরা খেয়াল রাখব। আমরা তো আল্লাহ তাআলা কম বেশি আমাদের ভালো রাখছে, একটা দুইটা গায়ে দেওয়ার আছে, যে যেখানে পারি যেভাবে পারি। যখন দেখবো রাস্তায় শিশুরা অনেকে আছে খালি গায়ে, ঠান্ডার মধ্যে, শীতের মধ্যে, 200, 250, 300 টাকা এক একটা কম্বলের দাম। আমি তো আমার ঘরের মধ্যে বিদেশি কম্বল 10-12 হাজার টাকার গায়ে দিয়ে ঘুমাই ঘরের মধ্যে, তাই কত শীত ঠান্ডা। অনেক অসহায় দরিদ্র মানুষ আছে, গায়ে দেওয়ার মতো ভালো পোশাক নাই, একটা কম্বলের দাম অনেক না, 300 টাকা হলে মোটামুটি একটা কম্বল পাওয়া যায়, চাদরের মতো গায়ে দিয়ে হলেও কিছুটা শীত মানানো যায়। আমরা এইভাবে খুঁজে খুঁজে যারা অসহায় দরিদ্র আছে, শিশু, গরিব, কিছুটা হলেও শীতবস্ত্র দিব। আমার অ্যাবিলিটি 5টা আছে, আমি 5টা দিলাম, 2টা আছে 2টা দিলাম। এভাবে যদি আমরা কিছু খেদমতে খালক করতে পারি, মানুষের জন্য কিছু কল্যাণকর কাজ করতে পারি, মানুষের প্রতি যদি রহমদিল হতে পারি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জমিনবাসীর উপরে রহম করো, আসমানওয়ালা তোমাদের উপরে রহম করবে, দয়া করবে। সেজন্য এই যে শীত চলতেছে, পরিচিত জন অনেকে আছে বিভিন্ন জায়গায়, তারা সহযোগিতা করে থাকে। আমার একা সম্ভব নয়, আমি যদি পারি 5টা কম্বলের টাকা দিলাম, 10টা কম্বলের টাকা দিলাম। আসলে উত্তরবঙ্গে কি পরিমাণ শীত পড়ে, এটা ওই জায়গায় না গেলে এটা বোঝা যাবে না।
আমরা শহরে থাকি, মোটামুটি চার দেয়ালের মাঝে থাকি, তাই শীতের কত কষ্ট, আর ওই সব জায়গায় মানুষের শীতের কত কষ্ট হয়। এই যে বস্ত্র দিয়ে আমরা যদি সহযোগিতা করি, কিয়ামতের দিন কিন্তু আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে যে আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে তোমরা খাবার দাও নাই, পিপাসিত ছিলাম, পানি দাও নাই, বস্ত্রহীন ছিলাম, বস্ত্র দাও নাই। বান্দা বলবে আল্লাহ আপনি তো এগুলোর থেকে পরে, আপনার এগুলোর কোনো প্রয়োজন নাই, অমুখাপেক্ষী আপনি এগুলোর থেকে। তখন আল্লাহ তাআলা বলবে তোমার প্রতিবেশী অভুক্ত ছিল, তাকে তুমি খাবার দাও নাই, যদি দিতে আমি পেতাম। তোমার প্রতিবেশী বস্ত্রহীন ছিল, তাকে দাও নাই, যদি দিতে তাহলে আমি সেগুলো পেতাম। প্রতিবেশী অসুস্থ ছিল, তুমি তার খোঁজখবর নাও নাই, সেবা শুশ্রূষা করো নাই, তুমি যদি তার সেবা শুশ্রূষা করতা তাহলে আমি এগুলো পেয়ে যাইতাম। সেজন্য আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো। সাথে সাথে আমাদের জন্য এই 2 জুমায় যে আলোচনা, এটা গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে আমাদের সন্তানগুলোই হলো আমাদের মূল সম্পদ। আমরা তো টাকা পয়সাকে আমাদের সম্পদ মনে করি, বিষয়টা এমন নয়। বরং আমাদের সন্তানগুলোকে যদি সম্পদে পরিণত করতে হয়, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের সাথে যেমন আচরণ করেছেন আমাদের তেমন আচরণ করতে হবে। কাদা যখন নরম থাকে, কুমার এখন তো নাই, মাটির হাঁড়ি পাতিল যে বানায়, সে ওই নরম কাদাকে যেভাবে খুশি সেভাবে করে সুন্দর ডিজাইনের পাত্র বানাতে পারে। ওই কাদাটাই একটু যদি ফেলে রাখে সকালের থেকে বিকাল পর্যন্ত, ওটা দিয়ে আর মন মতো কিছু করা যায় না। শিশুরা কাদার মতো, আর আমরা এই অবস্থায় কুমারের মতো। আমরা যদি তাদের যত্নটা ঠিকভাবে নেই, এই শিশুকালের আচরণ যত্ন যেভাবে হবে, বড় হওয়ার পরে তার আচার আচরণ আখলাক সেভাবেই ফুটে উঠবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলা বুঝবার, আমল করবার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ি নাই, সুন্নাত পড়ে নেই।